বানিয়াচং উপজেলার 15 নং পৈলারকান্দি ইউনিয়ন বিজয়পুর, এই দিকে ক্যামেরাটা ধরো, বিজয়পুর গ্রামের ঠিক পূর্ব দিকে রত্না নদী। এই রত্না নদীতে বৃষ্টি না থাকার কারণে আমরা 15 নং পৈলারকান্দি ইউনিয়ন এবং 14 নং মুরাদপুরের ইউনিয়নের জনসাধারণ যারা যেখানেই রয়েছি, আমরা হবিগঞ্জ জেলা শহরের সাথে সংযোগ পরিপূর্ণভাবে নাই। এই বিধায় আমরা শিক্ষা দীক্ষায় এবং সুস্থতায় পিছিয়ে আছি। আমি বলবো এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা যেখানে রয়েছেন, আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আমরা এই হবিগঞ্জ জেলার ভিতরে এই যে 2টি ইউনিয়নের মানুষ, আমরা জেলা শহরের সাথে শুধু এই 2টি ইউনিয়নের মানুষ হয়ে আমরা সংযোগ নাই, সংযোগ বিচ্ছিন্ন। যেমন আমরা মা বোন ভাই ব্রাদার অসুখ অসুবিধায় যখন হয়, আমরা হবিগঞ্জ যেতে আমাদের বিরাট সমস্যা হয়ে যায়। রাস্তাঘাটে অনেক সময় মানুষ মারা যায়। সুপ্রিয় দর্শক, আমার কথাটা হলো যে দেখেন, হবিগঞ্জ থেকে আগ্রা পর্যন্ত একটি পিচ রাস্তা হয়েছে। এই এলাকার মানুষগুলি সুন্দরভাবে পড়াশোনায়, সুচিকিৎসায় হবিগঞ্জ জেলা শহরের সাথে সুযোগ রয়েছে, কিন্তু আমাদের অঞ্চলে এই 2টাই ইউনিয়নের মানুষ আমরা অবহেলিত রয়েছি। আমি এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা যেখানে রয়েছেন, আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টা আমরা যারই জায়গা থেকে সংক্ষিপ্তভাবে অন্ততপক্ষে আমরা উপরে যেভাবে বৃষ্টি হয় এবং সেই রাস্তাটি হয়, সেই জন্যে আমরা এই অঞ্চলের যত নেতা নেত্রী যারা যেখানেই রয়েছেন, সাধারণ জনগণ সহ যদি আমরা এই বিষয়টা প্রচার প্রকাশ করে উপরের দিকে ঠেলে দেই, আশা করি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা যেখানে রয়েছে তারা এটার প্রতি সুদৃষ্টি আকর্ষণ করবে এবং এই এলাকার সেবা নিতে যারা আসছেন, ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবেন আমাদেরকে সেবা দেওয়ার জন্যে, এই এলাকার নেতৃবৃন্দ এবং এমপি মহোদয়রা যারা আমাদের এই অঞ্চলের সেবা দিতে আসছেন, আমি আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই 2টা ইউনিয়নের মানুষ আমরা অবহেলিত। চিকিৎসা সেবা এবং পড়ালেখায় হবিগঞ্জ শহরের সাথে আমরা সঠিকভাবে যোগাযোগ করতে পারি না। সঠিকভাবে যোগাযোগ করার জন্যে আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি সেবা দেওয়ার ইচ্ছা থাকে, সেই বিষয়টা অন্ততপক্ষে আপনারা বিবেচনা করবেন। যাই হোক, আমি এতক্ষণ শাহদুল ইসলাম কথা বলছি। এই এলাকার উন্নয়ন এবং কল্যাণের জন্যে দেশ এবং প্রবাসে যারা যেখানে রয়েছেন, আপনাদের সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি এবং আমার কথায় ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, ধন্যবাদ।